রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি গতকাল তোমরা গুড নিউজটা সবাই পেয়ে গেছো যে এসএসসি কনস্টেবল জিডি ভ্যাকেন্সি যেই ভ্যাকেন্সি সংখ্যা ছিল সেটা ভাই এক লাফে পুরো ডবল ভ্যাকেন্সি করে দেওয়া হয়েছে। মানে তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা কত জারি হয়েছিল? 26,146। সেটা ভাই পুরো এক জাম্পে করে দেওয়া হয়েছে কত? 46,617। আর এই বিষয়টা আমি প্রথম থেকে তোমাদেরকে বলে আসছিলাম। আমি কেবলমাত্র পশ্চিমবঙ্গের একজন ছিলাম যে তোমাদেরকে প্রথম থেকে বলে আসছিল যে ভাই ভ্যাকেন্সি বাড়বে, কেউ টেনশন করো না। কিন্তু তখন এই জিনিসটাকে কেউ এগ্রি করছিল না। সবাই বলছিল আগস্টে ভ্যাকেন্সি আসবে, ভ্যাকেন্সি আর তোমাদের বাড়বে না। শুধু আমার কথা কিন্তু একমত ছিলাম, আমি কিন্তু কোনো প্রকার পাল্টে খাইনি। কিন্তু এখন দেখো তোমাদেরকে যারা আগে থেকে বলে আসছে যে ভ্যাকেন্সি কিন্তু এরকমই থাকবে, পরবর্তী ভ্যাকেন্সি আবার পাবে, দেখো তারা কিন্তু কথা আবার পাল্টে মেরে নিয়েছে। আমি আমার জায়গাতেই আছি। তো যাই হোক, এই বিষয়টা আজকে তোমাদের টপিক নয়। আজকে যে টপিক সেটা হচ্ছে ভ্যাকেন্সি তো ভাই বেড়ে গেল, তোমাদের রেজাল্টটা এসএসসি জিডির কবে জারি হচ্ছে এবং ফিজিক্যালটা কবে থেকে করানো হবে এবং ফিজিক্যালে কতজন ক্যান্ডিডেটকে এবার ডাকা হবে। আগের বারে ক্যালকুলেশনে ছিল 26,146, কিন্তু এইবার সেই ক্যালকুলেশনটা আর তোমাদের হচ্ছে না। আগে কে কী আপডেট দিয়েছে ভাই ভুলে যাও, এইবার সব কিছু আবার প্রথম থেকে ক্যালকুলেশন শুরু করতে হবে যে ফিজিক্যালে কতজন ক্যান্ডিডেট যাবে, রেজাল্ট কবে জারি হবে এবং রেজাল্ট জারি হওয়ার কতদিন পর ফিজিক্যালটা শুরু হবে। কারণ এই ফিজিক্যালটা নিয়ে অনেকে টেনশনে আছে, অনেকে তো এতদিন রানি শুরু করেনি ভাই। অনেকে জানে ভ্যাকেন্সি কম, কাট অফ অনেক হাই যাবে, আবার কেউ জানে ভাই এখনও তো রেজাল্ট জারি হয়নি। তো যাই হোক, তোমাদের সেই অপেক্ষার অবসান কিন্তু ঘটলো। ভিডিওটা তোমরা কমপ্লিট দেখো, পুরো বিষয়টা A to Z তোমাদেরকে ক্লিয়ার করে দিই। দেখো, প্রথমে আমি তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, ভ্যাকেন্সি সংখ্যা তোমাদের এইবার সব থেকে যে বেশি আছে সেটা কিন্তু ভাই সিআইএসএফ, ঠিক আছে? সিআইএসএফ, তোমাদের সিআইএসএফে কত ভ্যাকেন্সি সংখ্যা আছে? 1 মিনিট তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো, সিআইএসএফে ভ্যাকেন্সি আছে 13,632, ঠিক আছে? এটা হচ্ছে সিআইএসএফ, সব থেকে বেশি ভ্যাকেন্সি। এরপর আছে তোমাদের কি বিএসএফ। দেখো, বিএসএফের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি সেটাও ঠিকঠাকই আছে, কত? 12,000 কত আছে? 76টা ভ্যাকেন্সি। কিন্তু ভাই যে ফুল ডাউট হচ্ছে সেটা আমার কিসের উপর হচ্ছে? সেটা হচ্ছে ভাই সিআরপিএফে। সিআরপিএফে যে ভ্যাকেন্সি সেটা কিন্তু ভাই আমার এক্সপেক্টেড ছিল না। সিআইএসএফে ভ্যাকেন্সি কত? 9,410 এরকম একটা ভ্যাকেন্সি আছে। তো দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি তোমাদের কোনখানে বেশি আছে না সিআইএসএফ, কিন্তু সম্ভাবনা কিসে বেশি ছিল? সিআরপিএফের ক্ষেত্রে। তোমরা সবাই জানো সিআরপিএফ প্রায় বলতে পারো 1 বছর আগে একটা রাজপত্র জারি করেছিল, মানে ইন্ডিয়া গ্যাজেট একটা জারি করেছিল। সেখানে কত বলেছিল ভাই? 3 লাখের মতো ভ্যাকেন্সি খালি আছে, যেটা আগামী বছরে তোমাদের কন্ডাক্ট করানো হবে। তো আগামী বছর মানে 2024 এসে গেছে। তো সিআরপিএফের ভ্যাকেন্সিটা কিন্তু সেইভাবে কোনো রকম প্রকাশ্যে আসেনি, মাত্র 9,410। কিন্তু সিআইএসএফে দেখো 13,000 ভ্যাকেন্সি। তো এখানে একটা ফুল ডাউট রয়ে যাচ্ছে যে ভ্যাকেন্সিটা কি আবার তোমাদের রিভাইজ হবে? যদি 2023 সাল দেখো, সেখানে দেখতে পাবে প্রথমে প্রায় তোমাদের যে ভ্যাকেন্সি ছিল তার কিন্তু ডবল ভ্যাকেন্সি করে দেওয়া হয়েছে, কিন্তু সেই ডবল পর্যন্ত যেতে দুবার রিভাইজ করেছে। কিন্তু এখানে দেখো 26,000 থেকে 46,000 ডবল করে দিয়েছে প্রায় একবার রিভাইজেই তোমাদের এখানে ডবল করে দিয়েছে। তো এখানে আবার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে ভ্যাকেন্সি এখান থেকে কি আবার একবার রিভাইজ করা হবে, কারণ এখানে সিআরপিএফের ভ্যাকেন্সি কম আসে। তো এরকম একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। তো এই ব্যাপারে এখনও আমি কনফার্ম কিছু বলছি না, কারণ এটা একটা সম্ভাবনা হিসেবে রয়ে গেছে। ভ্যাকেন্সি বাড়তেও পারে, আবার নাও বাড়তে পারে, কারণ এসএসসি জিডি আবার তোমাদের আগস্ট মাসে নতুন ভ্যাকেন্সি নিয়ে আসছে। সেই ক্ষেত্রে হয়তো হতে পারে আগস্টে তোমাদের এই সিআরপিএফে ভ্যাকেন্সি বেশি থাকবে। এখনও বর্তমানে সিআরপিএফে এই দুটি পোস্টের তুলনামূলক একটু কম আছে। তো দেখা যাবে পরের বিষয় কি। কিন্তু বর্তমানে তোমাদের এটাই সুখবর যে ভ্যাকেন্সি যা ছিল ভাই ডবল করে দেওয়া হয়েছে। এর উপর একটা কাট অফের বিরাট বড় প্রভাব পড়বে। কি না, কাট অফ তোমাদের কিন্তু অনেকটা কম যাবে, যেটা তোমাদের একটা আন্দাজ ছিল। মানে এতদিন ধরে এই ভ্যাকেন্সি তুলনা নিয়ে যেটা তোমরা আন্দাজ করেছো তার থেকে কাট অফ অনেক কম যাবে। তো যাই হোক, এবার বলি তোমাদের রেজাল্টটা কবে জারি হবে। যেহেতু তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ করে দেওয়া হয়েছে, আর এইবার তোমরা মোটামুটি বুঝতে পারলে যে রেজাল্টটা আসতে তোমাদের এত কেন লেট হচ্ছিল। এইরকম যদি কারণ হয় তাহলে ভাই আমি বলবো প্রতি বছর রেজাল্ট যেন দেরিতেই আসে, যদি এই রকম কারণ হয়ে থাকে। কারণ এটা সবাই চায়। এই রকম কারণ যদি হয় তাহলে ভাই রেজাল্ট 1 মাস কেন 3 মাস পরে আসুক, কোনো সমস্যা নেই, যদি এই রকম কারণগুলো থাকে। যাই হোক, এবার বলি তোমাদের রেজাল্টটা কবে জারি হবে। ভ্যাকেন্সি তোমাদের ইনক্রিজ করে দেওয়া হয়েছে, রেজাল্ট আগামী
7 দিনের মধ্যে যে কোনো মুহূর্তে জারি হতে পারে। হয়তো তোমরা ভিডিওটা দেখছো এর 1 ঘন্টা পরেও আউট হতে পারে, আবার একদিন পরেও আউট হতে পারে, বা 5-6 দিন পরেও আউট হতে পারে। ম্যাক্সিমাম আমি তোমাদের বলছি আগামী 7 দিনের মধ্যে যে কোনো মুহূর্তে তোমাদের রেজাল্ট জারি হবে। যদি আমি তোমাদেরকে ডেট বলি তাহলে তোমরা ধরে রাখতে পারো 22 জুন, ঠিক আছে? 22 জুনের মধ্যে তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু জারি হয়ে যাবে। এই নিয়ে তোমাদের আর কোনো প্রকার টেনশন করতে হবে না। আর 22 জুনে ভাই রেজাল্ট জারি হওয়ার পর ঠিক পরের মাসে তোমাদের হচ্ছে রেজাল্টের পর ফিজিক্যালটা শুরু হবে। 22 জুনের পর তোমাদের পরের মাস মানে জুলাই মাসে, ভাই জুলাই মাসে তোমাদের যে ফিজিক্যাল সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। মানে ভাই তোমরা রেজাল্ট জারি হওয়ার পর হাতে কিন্তু খুব বেশি টাইম পাবে না, ম্যাক্স টু ম্যাক্স 7 থেকে 8 দিন বা বড় জোর 10 দিন, এর বেশি টাইম পাবে না। তো যাদের মনে হয় এইবারে তোমরা পরীক্ষাটা একটু ঠিকঠাকভাবে অ্যাটেন্ড করে আসছো, তোমাদের কোনো সমস্যা নেই ভাই, তোমরা ফিজিক্যাল খুব ভালো করে শুরু করো। আমি এটা প্রথম থেকে বলে আসছি যে ভাই ফিজিক্যালটা ভালো করে জোর দাও, কারণ যে কোনো মুহূর্তে তোমাদের যে কোনো কিছু হতে পারে। তো ফিজিক্যালটা করো, বাকি পরে জিনিস দেখা যাবে। তো তোমরা যারা ফিজিক্যাল প্রথম থেকে করে আসছো খুবই ভালো। আদারওয়াইজ আজ থেকে এখন থেকেই শুরু করো। তোমাদের হাতে কিন্তু রেজাল্ট জারি হওয়ার পর ম্যাক্স টু ম্যাক্স ভাই 10 দিন, ঠিক আছে? 10 দিনের বেশি ভাই তোমরা কিন্তু টাইম পাবে না ফিজিক্যালের, এটাও আমি ম্যাক্স টু ম্যাক্স বলছি। হয়তো এর আগেও তোমাদের ফিজিক্যালটা শুরু হতে পারে। তো ফিজিক্যালের জন্য এটুকুই বলবো, বেশি টাইম তোমরা পাবে না। আর এইবার ফিজিক্যালের জন্য কতজন ক্যান্ডিডেটকে ডাকা হবে? আগের ভ্যাকেন্সি ছিল 26,146, তোমাদের তখন কি ছিল এর 8 গুণ ক্যান্ডিডেট, মানে প্রায় 2,09,000। কিন্তু এখন ভ্যাকেন্সি ডবল হয়ে গেছে, 46,617। এইবার তোমরা 46,617কে যখন 8 দিয়ে গুণ করবে তখন স্পষ্ট তোমাদের সামনে উঠে চলে আসবে কত? 3,72,936। এতজন ক্যান্ডিডেটকে তোমাদের ফিজিক্যালে এবার ডাকা হবে। মানে প্রায় অ্যাপ্রক্স 4 লাখের মতো ক্যান্ডিডেট এইবার ফিজিক্যালে যাবে, যেটা ভাই তোমাদের জন্য একটা দারুণ গুড নিউজ। তো আশা করছি পুরো বিষয়টা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। আর বন্ধুরা তোমরা কেউ কাট অফটা নিয়ে টেনশন করবে না। ভ্যাকেন্সি সংখ্যা যেহেতু বেড়েছে, কাট অফ ডেফিনেটলি তোমাদের এইবার কমে যাবে। যারা কাট অফ নিয়ে চিন্তা করছো তোমাদের চিন্তা একটু রাখো বন্ধ, কারণ এই কাট অফ নিয়ে আমাকে নতুন করে একটু অ্যানালাইজ করতে হবে। ভ্যাকেন্সি যেহেতু বেড়েছে, অ্যানালাইজ কিন্তু আবার প্রথম থেকে শুরু করতে হবে। তো এই কাট অফ নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই একটা ফুল ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। তার জন্য ভাই একটু সময় লাগবে, বেশি নয়, একটু সময় লাগবে। একটু সময় আমাকে দেওয়ার পর আমি তোমাদেরকে পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে এই কাট অফ নিয়ে পুরো একটা ফুল ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো, যেখানে ভ্যাকেন্সি অনুযায়ী কাট অফ আমাদের পশ্চিমবঙ্গে কীভাবে যাবে এবং কোন পোস্টে কত নাম্বার পেলে তোমরা ফাইনালি সিলেকশন পাবে। যদিও তোমাদের একটা কথা বলে রাখছি, এই এসএসএফ, ঠিক আছে, এই এসএসএফ যে পোস্ট, এই নিয়ে কিন্তু কোনো প্রকার কাট অফ আসবে না, কারণ এখানে যেই ভ্যাকেন্সি ছিল ভাই সেটাই আছে, ভ্যাকেন্সি কোনো প্রকার ইনক্রিজ হয়নি। এবং এই পোস্টটা নিয়ে ভাই যে কাট অফ বা তোমাদের যে নাম্বার সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে একই রকম হবে। এটা কিন্তু স্টেট ওয়াইজ কাট অফ যাবে না এসএসএফের ক্ষেত্রে। আমাদের পশ্চিমবঙ্গে যা থাকবে ত্রিপুরাতেও একই থাকবে, আসামেও একই থাকবে, দিল্লিতেও একই থাকবে। এই পোস্টে কিন্তু স্টেট ওয়াইজ কাট অফ হয় না। সেই ক্ষেত্রে ভাই এই পোস্টটার কথা তোমরা কিন্তু ভুলে যাও। কাট অফ নিয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে টোটাল বাকি যতগুলো ফোর্স আছে সেই নিয়ে ডিটেলস বলে দেবো। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকমই প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।